হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। শীত কিন্তু একদম যাই করছে। ঢাকায় শীত নেই বললেই চলে। তো আমি এখন দেখলাম যে টমেটো, ক্যাপসিকাম এগুলো খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। এগুলো যেহেতু আমাদের সবসময় কাজে লাগে, আর এগুলো পাওয়াও যায় সবসময়, কিন্তু তখন দামটা একটু বেড়ে যায়। তো এখন ভাবলাম যে কিছুটা স্টোর করে রাখি, খুব বেশিও রাখবো না কারণ সবসময় পাওয়া যায়। তো আমি 5 কেজি টমেটো কিনেছিলাম, আমি 19 টাকা করে কিনেছিলাম 1 কেজি, আর ক্যাপসিকাম কিনেছিলাম। তো এগুলো সব কিনে আমি রেখে দিয়েছিলাম। ওই দিন আসলে সময় পাইনি, না হলে ওই দিনই আমি এগুলোকে স্টোর করে রাখতাম। পরের দিন সকালে ভাবলাম যে আমি এখন এগুলো স্টোর করে রাখি, কারণ তখন আমার একটু ফ্রি টাইম ছিল। তো এর জন্য আমি প্রথমে টমেটোগুলোকে খুব ভালো করে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে 2-3 বার আমি জল বদলে সবগুলো টমেটোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর একটি ছাঁকনিতে তুলে রেখে এগুলোকে আমি খুব সুন্দর করে টিস্যু পেপার দিয়ে মুছে নেব, যাতে নাকি একদমই জল না থাকে। আমি ক্যাপসিকাম গুলোকেও একইভাবে প্রথমে জল দিয়ে ধুয়ে তারপর টিস্যু দিয়ে মুছে নেব, যাতে নাকি জল না থাকে এগুলোর মধ্যে। এই যে আমি সবগুলোকে ধুয়ে নিয়েছি, কিছু টমেটো রেখে দিয়েছি একটু চাটনি করে রাখার জন্য। এখন শীতের দিন খাওয়ার পর একটু চাটনি খেতে ভালোই লাগে। তো টমেটোগুলোকে আমি জাস্ট এভাবে কেটে রেখে দিব। 4 পিস করেও কাটতে পারেন আপনারা, চাইলে আবার 2 পিস করেও কাটতে পারেন। আবার কিছু কিছু এরকম গোটাটা ফেলে উপরে একটু কাট দিয়ে আমি যেরকম দেখাচ্ছি ওভাবেও রেখে দিতে। তো আমি রাখার সুবিধার্থে সবগুলোকেই 4 পিস করে রাখবো। এতে আমার মনে হলো যে জায়গাটা কম লাগে। আমি আরেকভাবেও দেখিয়েছি, আপনারা চাইলে সেদ্ধ করে পিউরি বের করেও রাখতে পারেন, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। আপনারা যতদিন চাবেন, প্রায় 6 থেকে 8 মাসের মতো এভাবে রেখে আপনারা টমেটোগুলোকে ব্যবহার করতে পারেন। এরপর আমি টমেটোগুলোকে সুন্দর করে বক্সে সাজিয়ে নিলাম। তার উপরে আমি পলিথিন দিয়ে নিলাম, পলিথিনের লেয়ারের উপর আরেকটা টমেটোর লেয়ার দিলাম, তার উপর আবার পলিথিন। এভাবে দিয়ে রাখলে একটার গায়ে লেগে যাবে না। আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু তুলতে পারবেন। আর তোলার সময়ও আরেকটা লেয়ারের যে টমেটো সেগুলোতে আপনার টাচ লাগবে না। সো এগুলো অনেকদিন ভালো থাকবে। তো এইভাবে করে আমি সবগুলো টমেটো রেখে দিচ্ছি। আপনারা টমেটোগুলো বের করে সরাসরি রান্না করে ফেলবেন। ডিপ ফ্রিজ থেকে বের করে খুব বেশিক্ষণ রাখবেন না। তো এভাবে আমি সবগুলো টমেটো সংরক্ষণ করে নিচ্ছি। টমেটোগুলো সংরক্ষণ করা হয়ে গিয়েছে।
আপনারা যদি টমেটোর পিউরি সংরক্ষণ করাও দেখতে চান তাহলে আমি দিয়ে দিচ্ছি লিঙ্কটা, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবেন। এরপর আমি ক্যাপসিকামগুলোকেও সংরক্ষণ করব। তো আসলে আমি ভাবছিলাম যে ভিডিও হচ্ছে, হঠাৎ করে তাকিয়ে দেখি যে ভিডিওটা হচ্ছে না। তো আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি, দুইটা সাইজে কেটে রাখবো, একটা হচ্ছে একটু ছোট করে আর একটা একটু বড় বড় করে। আপনারা দেখেন, দেখলে বুঝতে পারবেন। এভাবে কেটে বক্সে রেখে দেব, যখন প্রয়োজন পড়বে তখন বের করে রান্না করব। এই যে ক্যাপসিকামগুলো কাটা হয়ে গিয়েছে, এখানে আর পলিথিন দিলাম না, কারণ এখানে আমি আলাদা দুটো বক্সে রেখেছি অল্প অল্প করেই। আপনাদের কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুবই শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।